গ্রামের মাঝখানে এক পুরনো বটগাছ। তার ডালপালা যেন আকাশ ছুঁয়েছে, আর শেকড়গুলো মাটিতে নেমে ঝুলছে যেন দড়ে পর্দা। দিনের বেলা এই গাছের ছায়ায় চাষিরা বসে বিশ্রাম নেয়, বাচ্চারা খেলে। কিন্তু রাত হলেই গল্প বদলে যায়। গ্রামের লোকেরা বলে এই বটগাছে নাকি ভূতের বাস। রাতে মাঝে মধ্যে শোনা যায় অদ্ভুত ডাক, যেন কেউ ফিসফিস করছে, আবার কখনো সং সং করে বাতাস কাঁপছে। মন্টু ছিল গ্রামের এক চঞ্চল কৌতূহলী ছেলে। সে ভূতের গল্প শুনতে ভালোবাসত, কিন্তু বিশ্বাস করত না। এক রাতে বাড়ির উঠোনে বসে গল্প শোনার সময় কাকু বলল, শোন মন্টু, আজকেই দুপুরে হরিপদ কাকা বলছিলেন কাল রাতে বটগাছ থেকে ভূতের আওয়াজ এসেছে। তোরও সাবধানে থাকা উচিত। ভূত? আমি তো এসব মানি না কাকু, বরং আমি নিজেই দেখে আসব। বাড়ির সবাই প্রথমে বারণ করল। মন্টু সিদ্ধান্ত বদলাল না। দেখো বাবা, রাতের বেলায় বাইরে যাস না। ভূত থাকুক বা না থাকুক, বনে জঙ্গলে অন্য বিপদ আছে। মা, আমি সাবধানে যাব, শুধু সত্যিটা জানতে চাই। রাত বাড়ল, চাঁদের আলোয় গ্রামের পথরেখা রূপালী হয়ে উঠল। মন্টু একটা লণ্ঠন নিল, হাতে শক্ত করে ধরল, আর পায়ের শব্দ কমিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের কুকুরগুলো তাকে দেখে লিজ নাড়ল, কিন্তু তার মন ছিল শুধু বটগাছের দিকে। যতই কাছে এলো ততই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেবল দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে পাতার ফাঁকে বাতাসের শব্দ। হঠাৎ শ শ শ, মন্টু থমকে দাঁড়াল। লণ্ঠনের আলো তুলে তাকাল, কোথাও কেউ নেই। আবার শব্দ, এইবার যেন কারো ফিসফিসানি, তারপর হালকা ডানার ঝাপটানি। সে সাহস করে গাছের গোড়ায় গেল। উপরের দিকে আলো ফেলতেই দেখতে পেল গাছের ডালেই কয়েকটা বাদুড় উল্টো হয়ে ঝুলছে। তাদের ডানা কাঁপছে, আর সেই শব্দই সবাই ভূতের ডাক বলে ধরে নিয়েছে। গাছের পাতার ফাঁকে বাতাস ঢুকছে, আর ঝিঞ্জি পোকার ডাক মিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। মন্টু নিজের মনে হাসল। এ তো ভূত নয়, প্রকৃতিরই সুর। সে কিছুক্ষণ গাছের নিচে বসে রইল, প্রকৃতি সেই রাতের সঙ্গীত শুনতে। তারপর বাড়ি ফিরল। পরের দিন সকালে গ্রামের চায়ের দোকানে দাঁড়িয়ে সবাইকে বলল, সবাই শুনুন, বটগাছে কোনো ভূত নেই, বাদুড় আর ঝিঝি পোকাই এই শব্দ করে। চোখে দেখে না বুঝে কিছু বিশ্বাস করবেন না। গ্রামের লোকেরা প্রথমে অবাক, তারপর কেউ কেউ হেসে ফেলল। সেই দিন থেকে গ্রামের অনেকেই রাতে বটগাছের ভয় কাটিয়ে ফেলল, আর মন্টু সবার চোখে হয়ে উঠল সাহসী ছেলেটা, যে কৌতূহল আর সত্য খোঁজার শক্তিতে ভূতের গল্প ভেঙে দিয়েছিল।